আজকে এই পেন্টিংটা করতে করতে তোমাদের সঙ্গে একটা গল্প করি। সেটা একটা সত্য ঘটনা গল্পটা। আর তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো আর লাইক করো। আগেই বলে দিলাম তোমাদের। আর এইরকম ঘটনা তোমাদের সঙ্গেও যদি ঘটে থাকে কিছু না কিছু রকম ঘটনা আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আমি সেই কথাগুলো শেয়ার করবো। তোমরা যদি বলো আমিও সোশ্যাল মিডিয়ায় সেই গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ থেকে 16 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আর হাজব্যান্ডের যেহেতু ট্রান্সফারেবল জব, হরিয়ানাতেই ট্রান্সফার হয়, তখন 10 দিনের মধ্যে বিয়ে 10 দিনের মধ্যেই আমরা হরিয়ানা চলে আসি। চলে আসার পর কিছুদিনের মধ্যেই প্রায় 1 মাস পর আমরা হরিদ্বার ঘুরতে যাই। হরিদ্বার হচ্ছে এখান থেকে খুবই কাছে, 2-2.5 ঘন্টার রাস্তা। তো এখান থেকে হরিদ্বার আমরা ঘুরতে গিয়ে পুজো টুজো দিয়ে সন্ধ্যেবেলা যখন ফিরছিলাম হোটেলের দিকে, তখন আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কী লাগবে, তোমার যা লাগবে তুমি নিতে পারো। অনেক দোকান ছিল ওখানে। আমার হাজব্যান্ড এই কথা আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম আমার যেটা লাগবে তুমি আমাকে সেটা দেবে না, আমি জানি, তাই আমি চাইবো না। তো আমি জানি না আমার হাজব্যান্ড কীভাবে বুঝে গেল যে আমার কী দরকার। তার কারণ হচ্ছে আমাদের বিয়ে যখন ঠিক হয়ে গিয়েছিল কিছুদিন আগে আমরা বড় কাছারি গিয়েছিলাম আমার দিদির ছেলে পুজো দিতে। তো সেখান থেকে আসার সময় আমি একটা গোপাল নিয়ে আসি। সেই গোপালটা আনার পর যেহেতু অনেক বছর আগেকার কথা তোমাদের বলছি, তখন অতটা সবার বাড়িতে গোপাল থাকতো না, তোমরাও জানো এখনকার মতো। তো অনেকে বলতো যে বিয়ের আগে গোপালকে সেবা করতে নেই। এটা একটা কথার কথা শুনে বাড়ির লোক ভয়ও পেত। সেরকম যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তো আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বারণ করেছিল যে এখন জয় তুই গোপালকে সেবা করিস না, তোর মাকে সেবা করতে পার, তুই তোর যাবতীয় সব কিছু এনে দিস, এগুলো করিস। আমি সেরকম সেবা করতাম না। তাই আমার হাজব্যান্ড বুঝতে পেরেছিল যে আমি গোপালকে নেওয়ার কথা বলছি। আর যে গোপালকে আমি রাস্তা থেকে দেখতে পেয়েছিলাম সেই দোকানটা যাবার পর তারপর আমার হাজব্যান্ড বলল, তুমি গোপাল চাইছো তো? আমি বললাম হ্যাঁ। বললো চলো। তো সেই দোকানটায় যাবার পর আমাকে অনেক গোপাল দেখালো, কিন্তু আমি যে রাস্তা থেকে যে গোপালকে দেখতে পেয়েছিলাম আমি বললাম আমি একেই নেবো, আমি একে ছাড়া অন্য কাউকে নেবো না। জানি না আমার কী হয়েছিল, আমি গোপালকে নিয়ে এলাম, গোপালকে সেবা করতে শুরু করলাম। প্রথমে তো সেবা করতাম না, তারপরে সেবা করতে শুরু করলাম, কয়েকদিনের মধ্যে সেবা করতে শুরু করলাম নিজের মতো করে। তখন এত ভিডিও এসব কিছু ছিল না যে জানবো, আর আমাদের বাড়িতেও ছিল না। মা যেটুকু করতো মায়ের কাছে যেটা এনে দিয়েছিলাম সেটা ছিল মাটির গোপাল। তাই মা তো ওইভাবে সেবা করতো না, শয়ন দিত না, ওইভাবে সব কিছু করতো না। তো সেভাবে জানতাম না। তো আমাদের পাশের বাড়ি গোপাল সেবা করতো, তো ওদের থেকে জেনে কিছুটা সেবা করতাম আমি। সেইভাবেই আমার গোপালের সেবা শুরু হয়। আর সত্যি কথা বলতে আমার গোপাল যেন আমাদের সবাইকে সব সময় রক্ষা করে আছে। তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক